রব্বিল আলামিন নিয়ে। প্রথম হচ্ছে রব। রব শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পিঠের থেকে তার সন্তানদেরকে, এরপরে তাদের সন্তানদের থেকে তাদের সন্তানদেরকে, এভাবে সমস্ত রূহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে সর্বপ্রথম যে অঙ্গীকার নিয়েছিলেন তা ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এরপরে লক্ষ্য করুন, আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাতে দাঁড়িয়ে প্রথম বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের স্বীকৃতি। এরপরে যখন আমরা রুকুতে যাই সেখানে গিয়েও সুবহান রাব্বিয়াল আযীম, রবের স্বীকৃতি। রুকুর থেকে যখন সোজা হয়ে দণ্ডায়মান হই তখনও বলি রব্বানা ওয়া লাকাল হামদ, এখানেও রবের স্বীকৃতি। আবার যখন আমরা সেজদায় চলে যাই সেখানেও রবের স্বীকৃতি সুবহান রাব্বিয়াল আ'লা। এমনকি দুই সেজদার মাঝখানে যখন বসে তখনও বলা হয় রব্বিক ফিরলি। তাহলে বোঝা যায় রব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার পরে, এমনকি দুনিয়ার থেকে আমরা যখন কবরে যাব সেখানে বলা হবে মান রব্বুকা, কে তোমার রব, তুমি কাকে রব মেনেছো জীবনে। সুতরাং রব সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। নবীদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন লোকদের কাছে পাঠাতেন তখনও তাদের প্রতি নির্দেশ থাকতো রবের প্রতি ঈমান আনার আহ্বান করা। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি, তিনি ফিরআউনকে বললেন রবের প্রতি ঈমান আনো। ফিরআউন বলল ফামান রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রবটা আবার কি, তার কি পরিচয়? তিনি পরিচয় দিয়েছিলেন ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমরা বিস্তারিত আলোচনা পরে করব। ইব্রাহিম আলাইহিস সালামও যখন নমরুদের কাছে গেলেন তিনিও দাওয়াত দিলেন যে রব্বের উপরে ঈমান আনতে হবে। সেও প্রশ্ন করলো যে তোমার রব কি? তিনি পরিচয় দিলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এখানে বিস্তারিত আলোচনা আছে। তাহলে দেখা যায় যে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে কাজটা দান করেছেন তা হচ্ছে রবের পরিচয়। তাই রব সম্পর্কে জানাটা আমাদের খুবই প্রয়োজন এবং সে অনুযায়ী জীবন যাপন করা। আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল? তাহলে আমাদের রবকে তাই যদি না জানি, তার পরিচয়টাই জানলাম না, তাহলে তাকে মানব কি করে? আমরা শুরু করতে যাচ্ছি তাহলে রবের অর্থ, পরিচয় ইত্যাদি নিয়ে। রব এটা লিসানুল আরব, আরবি ভাষায় ইয়াদুল্লু আলা সিয়াদাতি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি ওয়াত তারবিয়াতি ওয়াল ইসলাহি। আরবি ভাষায় রব শব্দটি নেতৃত্ব, মালিকানা, পরিচালনা, লালন পালন ও সংস্কারের অর্থ বহন করে। সুতরাং আরবিতে বলা হয় রব্বুদ্দার, ঘরের মালিক, সাইয়্যিদুহা ওয়া মালিকুহা। কোনো বাড়ির মালিককে বলা হয় রব্বুদ্দার। ব্যবসায়ীর ক্ষেত্রে একজনের পুঁজি, একজনের শ্রম, সেখানে দেখবেন ফিকহের কিতাবগুলোতে উল্লেখ করা আছে রব্বুল মাল। পুঁজি যার তাকে বলা হয় রব্বুল মাল। এমনি ভাবে আপনি যখন দেখবেন বিভিন্ন জায়গায় এরকম ব্যবহার করা হয় যে রব্বুদ্দার, রব্বুশ-শাই, রব্বুল গুলাম, গোলামের মালিক। ইদা তাওয়াল্লাহু ইসলাহান ওয়া তাদবীরান, যখন সে কোনো বস্তুকে লালন পালন ও শাসন করে তখন বলা হয় সে রব্বুশ-শাই, সে বস্তুটা লালন পালন করে তার দায়িত্ব গ্রহণ করেছে। সুতরাং ফাল আসলুল জামিউ লিমানাহু, আমরা রব শব্দের একটা জামে মানে অর্থ করতে পারি এরকম আল কায়েম আলা শাই তারবিয়াতান ওয়া তাদবীরান ওয়া মুলকান, যিনি কোনো কিছুর উপর লালন, পরিচালনা ও মালিকানার মাধ্যমে কর্তৃত্ব করেন তাকেই বলা হয় রব। এটা হচ্ছে শাব্দিক অর্থে। এবারে শরীয়তের পরিভাষায় রব মানেটা কি?
শরিয়াতের পরিভাষা রব হচ্ছে আল খালিক, আল মালিক, আর রাজিক, আল মুদাব্বির, আল মুহয়ি, আল মুমিত, আল আমির, আল নাহি। এটা আমাদের যে সর্বশেষ দার্স ছিল আল ইমান বিল্লাহ, ওইখানে আমি উল্লেখ করেছি সংক্ষিপ্ত তিনটা বিষয়। রব মৌলিকভাবে তিনটা বিষয়কে অন্তর্ভুক্ত করে: আল খালক, আল মুলক, আল আমর। আল খালক সৃষ্টি করা, আল মুলক যে সৃষ্টি করে সে মালিক হয়, আর যে মালিক হয় সে বিধান দেয়। মনে করুন আমরা এখন একটা মোবাইলের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত আছি। এই মোবাইলটা একটা কোম্পানি তৈরি করেছে, যারা তৈরি করেছে তারা হচ্ছে ওটার মালিক। আপনি আমি তাদের থেকে ক্রয় করেছি, এখন আমরা এটা ব্যবহার করি। ব্যবহার করব কি আমাদের নিজেদের মন গড়া নিয়ম অনুযায়ী, না ওই কোম্পানি যারা তৈরি করেছিল তাদের নিয়ম পদ্ধতি অনুযায়ী? অবশ্যই তাদের নিয়ম মেনেই আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। যদি আমরা তাদের নিয়ম বাদ দিয়ে ব্যবহার করি, এটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের মহা সৃষ্টির মহা রূপকার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউন বলা হয় যে কোনো রকমের নমুনা ছাড়া সৃষ্টি করে। একটা হচ্ছে কটকটিওয়ালারা পুরাতন জিনিসপত্র নিয়ে ভেঙ্গে চুরে আবার নতুন করে তৈরি করে নিয়ে আসে, এটা সহজ। কিন্তু প্রথম তৈরি করাটা ছিল কঠিন। এ কারণেই আপনি সূরা ইয়াসিনের শেষ দিকে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আখিরাতের প্রসঙ্গে আলোচনা করলেন, তখন তৎকালীন সময়ের মক্কার একজন বিজ্ঞানী মরুভূমির এক প্রান্ত থেকে একটা পুরাতন হাড্ডি, হয়তো 1000 বছরের পুরাতন হাড্ডি, শুকিয়ে একেবারে নরম হয়ে যাচ্ছে, এটা নিয়ে আসলো। এসে আল্লাহ রসুলের সামনে এসে এটাকে চাপ দিয়ে পাউডার করলো। এরপর একটা ফু দিল। প্রথমে এনে একটা ফু দিল, নলার হাড্ডি, একদিকে বাতাস ঢুকে আরেক দিয়ে বের হয়ে চলে গেছে। দেখা গেল এটা অসার, এতে কোনো প্রাণের কিছু নেই। এরপরে সে পাউডার করলো, আর এক ফু উড়িয়ে দিল। এরপরে সে বলল, মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, বলো এই হাড্ডিটা পুরাতন হয়ে একেবারে অসার হয়ে গেছে, এটাকে আবার কে জীবিত করবে? নবীকে প্রশ্ন করা হলো। নবীকে প্রশ্ন করা মানেই তো আল্লাহকে প্রশ্ন করা। আল্লাহ তাআলা কি সুন্দর করে উত্তর দিচ্ছেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ। আমার একজন পুচকে বান্দা, দরাবা লানা মাসালান, আমাদের উদ্দেশ্যে একটা সে মেসাল, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়ে আঘাত করেছে। দরাবা আঘাত করা, ওয়া নাসিয়া খালকাহ, সে নিজের সৃষ্টিটা ভুলে গেছে। এটা একটা আল্লাহ তাআলা দুর্বল উইকেট দাঁড় করালেন, একটা খোঁচা দিলেন। ওয়া নাসিয়া খালকা, সে নিজের সৃষ্টিটাকে ভুলে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। আপনি বলুন, কুল, আপনি জানিয়ে দিন তাকে, ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, এই পুরাতন পাউডারকৃত হাড্ডিকে তিনিই সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। বাহ, কি সুন্দর উত্তর! কারণ হচ্ছে এই, এখন তো পাউডার আছে, এটা জমা করে আবার নতুন করে সৃষ্টি করা। কিন্তু যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, তিনি কোনো নমুনা ছাড়া, পাউডার ছাড়া এটাকে জমা করলেন। তুমি কি জানো এই পাউডার, এই হাড্ডিটা তৈরি করতে কত উপাদান ব্যবহার করা হয়েছে? কোরআনের একটা আয়াতে একটু ইঙ্গিত পাওয়া যায়, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা, পানি দিয়েছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনকে বিদীর্ণ করেছি। ফাআমবাতনা বিহি হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবান ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা, কি খেজুর, আঙ্গুর, আপেল এসবগুলো সৃষ্টি করেছি। ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। তাহলে রব হচ্ছেন যিনি সৃষ্টি করেছেন, আর যিনি সৃষ্টি করেন তিনি অটো মালিক হয়ে যান, তিনি মালিক। আর যিনি মালিক হবেন তারই বিধান দেওয়ার অধিকার থাকে, নিয়ম তার নিয়মেই চলতে হয়, তার নিয়ম ছাড়া চললে দুর্ঘটনা ঘটে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি যখন বাস থেকে নামেন তখন দেখবেন হেল্পাররা বলে বাম পা আগে দিন, বাম পা আগে দিয়ে নামুন। কারণটা কি? এটা সৃষ্টিকর্তার নিয়ম।
আপনি যদি বাম পার পরিবর্তে ডান পা দেন, উল্টে আপনি গাড়ির চাকার তলে চলে যাবেন। এইখানে যেহেতু অ্যাক্সিডেন্ট করার নগদ ভয় আছে, সেই জন্য এখানে আল্লাহর বিধান সকলেই মানতে বাধ্য। আর যেখানে নগদ ভয় নাই, সেখানে ভুলে যায়। তাহলে রব, শরিয়াতের পরিভাষায় রব হচ্ছে যিনি প্রথম কাজ হলো সৃষ্টিকর্তা। এটাই মুসা আলাইহিস সালাম ফিরআউনকে উত্তর দিয়েছিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকের সৃজন দান করেছেন, সুম্মা হাদা, অতঃপর তার জীবিকার জন্য যখন যা প্রয়োজন তা দান করেছেন। এজন্য কোনো আবেদন করতে হয় নাই, কোনো প্রশ্ন করতে হয় নাই, কোনো মিছিল মিটিং করতে হয় নাই। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের রুহু চলে আসলো, খাবারের প্রয়োজন ছিল। সেখানে কোনো খাবার দেওয়ার কোনো মন্ত্রী এমপির কোনো সুযোগ ছিল না। আল্লাহ তাআলা মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে সেখানে খাবারের বন্দোবস্ত করলেন নাভির সঙ্গে সংযোগ দিয়ে। আবার যখন দুনিয়াতে চলে আসলাম, কি খাবো? আল্লাহ তাআলা সেই মায়ের বুকে আবার শাল দুধ দান করলেন, যাতে একসাথে খাদ্য, পানীয় এবং যাতে করে ঔষধের কাজ চলে। এরপরে যখন একটু বড় হতে শুরু করলাম, দুধে আর চলবে না, তখন ছোট, ছোট দাঁত দিয়ে মুখটা ভরে দিলেন। এবারে খিচুড়ি খাও, এবারে মুরগির বাচ্চা খাও, কবুতরের বাচ্চা খাও। আবার যখন আরো বড় হয়ে গেলাম, এখন কবুতরের বাচ্চা খেলে চলবে না, আমাকে গরুর হাড্ডি খেতে হবে, ছাগলের মাথা খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ছোটবেলার সেই ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে বড়, বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিলেন। কি সুন্দর একের পর এক জিনিস দিয়ে যাচ্ছেন। কোনো আবেদন করতে হয় না, কোনো কিছু করতে হয় না। আপনি যদি ডিমের ভিতরে লক্ষ্য করেন, ২ টা অংশ আছে। মানুষের তো পেটের ভিতর বাচ্চা থাকলে মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে সেই মাসিক ঋতুস্রাবের পানিগুলো খাওয়াই আমাদেরকে বড় করলেন। কিন্তু ডিমের ভিতরে কি হবে? ওখানে তো সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের থেকেই ডিমের ভিতরে ২ টা অংশ রেখেছেন। একটা হচ্ছে সাদা লালা, আর একটা হচ্ছে কুসুম। কুসুম দিয়ে বাচ্চা তৈরি হলো। সাদা লালাটা খাবার হিসেবে তৈরি করেছেন। বাচ্চা খেতে, খেতে একটু বড় হয়ে গেছে। এখন আর খাবারের গুদাম শেষ হয়ে গেছে। কি করবে ডিমের খোসার ভিতরে থেকে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এবারে তোমার চতুর্দিকে যে প্রাচীর আছে, ওটা অত মজবুত না, শক্ত না, ভেঙে যা ফেলো। চতুর্দিকে ঠোকরাও। দেখবেন যে একটা সুন্দরভাবে চতুর্দিকে ঠোকরাতে থাকে। ঠোকরাতে, ঠোকরাতে যখন চতুর্দিক ভেঙে যায়, এবারে বলে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে, মারতে ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, সাপের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, কুমিরের বাচ্চা সবগুলো বেরিয়ে চলে আসলো। আপনি এবারে হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যান। মুরগির বাচ্চাকে বলেন পানিতে নাম, সে নামবে না। মরতে রাজি, নামতে রাজি না। হাঁসের বাচ্চাকে বলেন তুই পানিতে নাম, দেখবেন যে পানি দেখে কি সাঁতার কাটে। দেখেন নাই ওই যে নতুন বাচ্চাগুলো কত আনন্দে সাঁতার কাটে? একটু দেখবেন, না দেখলে তাও বুঝবেন যে আল্লাহ তাআলা কি সুন্দর করে এদেরকে শিক্ষা দিলেন। এই যে জীবনের ধাপে, ধাপে যখন যা প্রয়োজন সবকিছু শিক্ষা দেন যিনি, তিনি হচ্ছেন রব। এটাই বলা আছে সূরা তাহার ২০ নম্বর আয়াতে, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে শিক্ষা দিয়েছেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত। তো যখন সে বলল যে আমি তো জীবন মৃত্যু দেই, তখন তিনি বললেন যে আরে রব্বিয়াল্লাযী ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফায়াতি বিহাল মাগরিব। আমার রব তো পশ্চিম দিক থেকে সূর্য উড়াইয়া পূর্ব দিক থেকে সূর্য উড়াইয়া পশ্চিম দিকে ডুবায়। তুমি পারলে উল্টাটা করো। ফাবুহিতাল্লাযী কাফার। সে হতভম্ব হয়ে গেল। এটাই মনে রাখতে হবে যে রব হচ্ছেন তিনি, যিনি খালিক, যিনি মালিক। সেটাই বলছে যে আরবি ভাষায় ইসলামে মৌলিকভাবে ৩ টা জিনিসকে অন্তর্ভুক্ত করে, আল খালক, আল মুলক, আল আমর, অর্থাৎ সৃষ্টি এবং মালিকানা এবং আদেশ বিধান। আর বিস্তারিত বললে আল খালিক, আল মালিক, আর রাজিক, আল মুদাব্বির, আল মুহয়ি, আল মুমিত, আল আমির, আল নাহি। অর্থাৎ রব হলো সৃষ্টিকর্তা, মালিক, রিজিকদাতা, পরিচালনাকারী, জীবন দানকারী, মৃত্যু দানকারী, আদেশদাতা, নিষেধকারী। এই সবগুলোকে অন্তর্ভুক্ত করে রব। কোরআনের সূরা আরাফের ৫৪ নম্বরে বলা হয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো সৃষ্টি ও আদেশ তারই। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, আদেশ দেওয়ার অধিকার তারই। এই যে বললাম যে সাধারণ একটা মেশিন তৈরি করে যারা, আপনি তাদের নিয়ম কানুন বাদ দিয়ে তাদের যে একটা তারা যে ক্যাটালগ দেয়, এটা বাদ দিয়ে আপনি চালাতে গেলে নষ্ট হয়ে যায়। একটা সাধারণ মেশিন যদি যে তৈরি করলো, যারা এটাকে আবিষ্কার করলো, তাদের নিয়ম বাদ দিয়ে চালানো না যায়, মহাবিশ্ব, মহা সৃষ্টি, তাহলে কি করে এই সৃষ্টিকর্তার বিধান ছাড়া চলতে পারে? সুতরাং ফাজ্জামা বাইনাল খালকি ওয়াল আমরি ফালাহুল ইজাদ ওয়া লাহুশ শারউ। এই আয়াতে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতটি এখানে ২ টা জিনিসকে অন্তর্ভুক্ত করেছে। একদিকে সৃষ্টি তার এবং বিধানও তার, আর কারো কোনো এখানে সুযোগ নেই। এমনি ভাবে আমরা দেখব যে এই যে আর রব শব্দটি, এর নামটি, এটা ইয়াজমাউ হাদাল ইসমু আল জালিল মাআনি আযীমা মুতাআদ্দিদা, অনেকগুলো মানাকে জমা করে।
এক নম্বর হচ্ছে আল খালক, সৃষ্টি করা, আমরা যেটা একটু আগে বললাম। এর দলিল কোরআনের সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা হচ্ছে সবকিছুর স্রষ্টা। এমনি ভাবে কোরআনের আরেকটি আয়াতে মালিকানার কথা বলা হয়েছে সূরা হাদীদ 2 নম্বর আয়াত, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি যেহেতু তিনি করেছেন, মালিকানাও তার, আসমান এবং জমিনের সবকিছুর মালিকানা তার। এরপরে ব্যবস্থাপনা, কোরআনের সূরা সাজদা এর 5 নম্বরে বলা হয়েছে ইউদাব্বিরুল আমরা, তিনি সকল বিষয় পরিচালনা করেন। এরপরে তিনি রেজেক দাতা দেওয়া, কোরআনে পরিষ্কার বলা সূরা হুদের 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন মরণের মালিক। আল্লাহ বলছেন সূরা বাকারা 258 নম্বর আয়াতে ইউহয়ি ওয়া ইউমীতু, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। এরপরে সূরা তাহার 50 নম্বরে বলা হয়েছে, যেটা একটু আগে বললাম, রব্বুনাল্লাযী সূরা তাহার 50 নম্বর আয়াত, এটা 20 নম্বর না, 20 নম্বর সূরা 50 নম্বর আয়াত। আমাদের রব তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তারপরে পথ প্রদর্শন করেছেন। পথ প্রদর্শন বলতে তার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু প্রয়োজন সবগুলো তিনি বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেছেন। এটা হচ্ছে রবের পরিচয়। এবারে আসুন রবের উপরে ঈমান আনার, রুবুবিয়্যতের উপর ঈমান আনার গুরুত্ব। আমরা জানি রুবুবিয়্যতের উপর ঈমান আনা এটা প্রথম ঈমানের এক মূল ভিত্তি। হুয়া রব আসাসুল আকীদা ওয়া আসলুত তাওহীদ, এটাই হচ্ছে আকীদার ভিত্তি, এটা হচ্ছে তাওহীদের মূল। ওয়া সাবাবুত তামানিনাতি ওয়া সিকাতি ওয়া তাওয়াক্কুল আলাল্লাহি ওয়াহদাহু, এটা হচ্ছে মনের প্রশান্তি, আস্থা ও একমাত্র আল্লাহর উপরে ভরসা সৃষ্টি করে। ফাইদা আইকানা আল আবদু আন্না রাব্বাহু হুয়াল মুদাব্বিরু লিকুল্লি শাই ইতমাআন্না কলবুহু ওয়া যালা খাউফুহু মিনাল খালকি, যখন একজন মানুষ বিশ্বাস করে, মনে প্রাণে আস্থা রাখে যে আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছু নিয়ন্ত্রক, তখন তার অন্তর প্রশান্ত হয় এবং সৃষ্টির ভয় তার অন্তর থেকে দূর হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, হাল ইয়াকফিল ঈমানু বির রুবুবিয়্যাতি ওয়াহদাহু, শুধুমাত্র রুবুবিয়্যতের উপর ঈমান আনলেই কি চলবে? একজন লোক আল্লাহকে রব হিসেবে মানলো, তাতে কি সে মুমিন বলে গৃহীত হবে? না, এই বিশ্বাস শুধুমাত্র আল্লাহকে রব মেনে চললে, আল্লাহ সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা এই সমস্ত মানলেই চলবে না। এটা এই বিশ্বাসটা মক্কার কাফেররাও করতো। আমরা কোরআনের অনেকগুলো আয়াত এখানে আছে, আমার বিস্তারিত আপনারা আমার কিতাব যে আল ইমান বিল্লাহ যেটা নতুন বের হয়েছে ওখানে পাবেন। সংক্ষিপ্ত আকারে বলছি, কোরআনের সূরা লোকমানের 25 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ, হে নবী আপনি যদি এই মক্কার কাফের মুশরিক আবু জাহল আবুল হাবদেরকেও জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনে আরো বলা আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে আল্লাহ করেছেন। এমনি ভাবে কোরআন বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কি আসমান থেকে পানি বর্ষণ করে অথবা সেই পানির মাধ্যমে সেই শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে আল্লাহ। আপনাকে যদি আমি বলি, মক্কার কাফেররা খানায় কাবা নির্মাণ করেছিল এবং খানায় কাবা নির্মাণ করার সময় হালাল পয়সা লাগিয়েছিল, হারাম পয়সা লাগায় নাই, এমনকি এই জন্য একটা অংশ ছাড়তে হয়েছিল। আপনি যদি লক্ষ্য করেন আব্রাহার ইতিহাসকে, আব্দুল মুত্তালিব তখন তার সাথে সাক্ষাৎ করে বলেছিল যে আমার বকরিগুলো ফেরত দাও। আব্রাহা আশ্চর্য হয়ে বলল যে তুমি কাবার মোতাওয়াল্লি আর তুমি আসছো বকরি নিয়ে আলোচনা করার জন্য? বললো হ্যাঁ, আমি তো বকরির মালিক। অলিল কাবাতে রব্বুনি ইয়াহমিহি, কাবার একজন রব আছেন, তিনি সেইটাকে রক্ষণ করবেন। তাহলে বোঝা যায় মক্কার কুফাররাও আল্লাহকে বিশ্বাস করতো, রব হিসেবে আল্লাহকে মানতো, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? লাকিন্নাহুম কানু ইশরিকুনা ফিল ইবাদা, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করলেও, আল্লাহ রব হিসেবে মানলেও আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য মানতো না। এখানেই পার্থক্য। আমরা আমাদের সমাজে বর্তমান বিশ্বের, সারা বিশ্বের মুসলিমরা আল্লাহকে মানে, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা সব মানে, কিন্তু আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই লোকটাই যখন মসজিদ থেকে একটু মাত্র বের হয়ে চলে গেল, তখন মেম্বার চেয়ারম্যান বিচার করে, ইমাম সাহেবের কোনো পাত্তা নাই। এই লোকটাই যখন আদালতে গেল, তখন আল্লাহর বিধানের কোনো পাত্তা নাই, তখন ওই যে বিচারকরা যে বিচার করে মানব রচিত আইনে সেটাই মেনে নিতে বাধ্য সে। এমনি এই লোকগুলোই যখন সংসদে যায়, তখন দেখবেন যে মানুষের তৈরি করা আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে, আল্লাহর বিধানের কোনো কিছুই নেই। তাহলে আনুগত্য করলো কার? ইবাদত, আনুগত্য, গোলামি। এই কারণেই ইবাদতটা কি জিনিস এটাই মানুষ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদটা তো আরবি তর্জমা,
এরপর যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা মাবুদ নাই, মাবুদ মানে কি? বলবে ইবাদতের যোগ্য কেউ নাই। আরে বেটা, ইবাদত তো আরেকটা আরবি। তাহলে লা ইলাহার মানেটা কি? লা ইলাহার মানে যদি মানুষ পরিষ্কারভাবে বুঝতো, তাহলে বোঝা যেত আল্লাহর গোলাম হওয়া কত সহজ হয়ে যেত। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আনুগত্য পাওয়ার উপযুক্ত নেই। আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, গোলামি চলবে না, দাসত্ব চলবে না, উপাসনা চলবে না। ব্যক্তি জীবনে না, সমাজে না, পারিবারিক জীবনে না, আদালতে না, ব্যাংকে না, রাষ্ট্রে না, সংসদে না, গণভবনে না, বঙ্গভবনে না, কোনো জায়গায় আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা হলো প্রথম পরিচয়। সেজন্য আমি এই নিয়ে বিস্তারিত আলোচনার সামনে আসবে। যেহেতু সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে রবের পরিচয় শুরু হয়েছে। আর ইবাদতের অংশ আসবে ইয়াকা না'বুদু থেকে। ওখানে এই বিস্তারিত আলোচনা হবে। আমরা সেজন্য আজকে শুধু প্রশ্ন রেখে গেলাম যে শুধুমাত্র রবের উপর ঈমান আনলে তাহলে কি যথেষ্ট হবে? যে না, শুধুমাত্র রবের উপর ঈমান আনলেই একজন লোক মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। তাকে অবশ্যই উলুহিয়াতকে মানতে হবে। ফার রুবুবিয়্যাতু তাস্তালজিমুল উলুহিয়াত। রুবুবিয়্যাত মানলে অটোমেটিক উলুহিয়াত চলে আসে। যে মানবে, ওই যে বললাম যে কারখানার মালিক, তাকে কর্মচারীরা চিনে না। এখন সে যে হুকুম দিচ্ছে কেউ মানে না। কিন্তু যখন পরিচয় জানলো যে এটি মালিক, সঙ্গে, সঙ্গে এখন তার হুকুম মানার জন্য সবাই উদগ্রীব। ঠিক এরকমভাবে রুবুবিয়্যাত যখন জানা যায়, তখন অবশ্যই উলুহিয়াত চলে আসে। এই কেন রবের গুরুত্ব এত বেশি, যে রবের মাধ্যমে আল্লাহকে চিনা। এ কারণে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সূরা বাকারার ২১ নম্বর আয়াত। এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে, ইনশাআল্লাহ আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। আপনারা তাফসীরে থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ, আমরা করব। কোরআনের প্রথমে আল্লাহ তাআলা মানুষকে ৩ টা ভাগে ভাগ করেছেন। যদিও কোরআনের পরবর্তী অংশে গিয়ে দেখবেন ৩ ভাগ থাকবে না, ২ ভাগ হয়ে যাবে। আমরা দেখাবো সেটা কি, কি। প্রথমে ৩ ভাগ করেছেন: মুমিন, কাফের, মুনাফিক। কিন্তু কোরআনের শেষ দিকে যত যাবেন অত দেখবেন ৩ ভাগ আর থাকে নাই। ২ ভাগে সীমাবদ্ধ হয়ে গেছে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এরকম ভাবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর বিপরীতে আসছে ইয়াউমা তারাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। এখানে আর কি নাই, অর্থাৎ কাফের আর মুনাফিক শেষকালে এক গ্রুপই হয়ে যাবে। আচ্ছা, ওটা আমরা একটু পরে আলোচনায় আসবো। এখন আমরা আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সূরা বাকারার প্রথম রুকুতে এই মানুষের ভাগ নিয়ে আলোচনা করেছেন। এরপরে শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কি সুন্দর কথা! হে মানুষ, তোমরা তোমাদের সেই রবকে ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এখানে সৃষ্টি করাকে দলিল হিসেবে পেশ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে আনুগত্য করতে হবে আল্লাহকে, রব কেন? যেহেতু তিনি সৃষ্টিকর্তা। সৃষ্টিটাকে এখানে ইবাদতের উজুবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফাহতাজ্জা বিল খালকি আলা উজুবিল ইবাদা। সুতরাং রব হচ্ছেন তিনি, ওয়াল খালিকু আল মালিকু আল মুদাব্বির আল মুরাব্বি লিল জামিইল খালকি। সমস্ত সৃষ্টিকে যিনি স্রষ্টা সৃষ্টি করেছেন, যিনি মালিক, যিনি পরিচালনাকারী, যিনি প্রতিপালক। সুতরাং ফাল ঈমানু বিরুবুবিয়্যাতিহি আসলুন আযীমুন। ঈমান বিরুবুবিয়্যাত, আল্লাহর রুবুবিয়ত ঈমান আনাটা হচ্ছে একটা মূল নীতি, মূল ভিত্তি। লাকিন্নাহু লা ইয়াকতাফি হাত্তা ইউফরাদাহু বিল ইবাদাতি ওয়াত তাআত। কিন্তু ঈমানের জন্য এটাই যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আনুগত্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে না নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকার মুওয়াহহিদ হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবারে রবের আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করলাম। আমরা আলোচনা করব এখন রব্বিল আলামিন। আলামিন, আলাম কি জিনিস? আলাম এই শব্দটি অর্থ লুগাতে আইন লাম মিম, এর অর্থ হলো তাদুল্লু আলাল আলামাতি ওয়াদ দালালাতি। আইন লাম মিম এই ৩ শব্দ যেখানে থাকবে, এই মূল ধাতু যেখানে থাকবে, সেটা চিহ্ন, নিদর্শন ইত্যাদি বুঝাবে। এ কারণে ওয়াসুম্মিয়াল আলামু আলামান লিআন্নাহু আলামাতুন আলা খালিকিহি ওয়া দলিলুন আলা সানিহি। এখন আলাম মানে কি আমরা একটু পরে আসতেছি। আলাম অর্থ হচ্ছে মা সাওয়া আল্লাহ। আলাম অর্থ কি? মা সাওয়া আল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আলম, সবগুলোই আলম। এই কারণে আলমকে আলম কেন বলা হয় তাহলে? আলমটাও আল্লাহ ছাড়া যা কিছু সৃষ্টি সবগুলো আল্লাহর সৃষ্টি, স্রষ্টা হিসেবে আল্লাহর পরিচয় দান করে, আল্লাহর প্রমাণ দেয়। একটা মাইল পোস্ট দেখে আমরা জানতে পারি এত মাইল শেষ হয়েছে, সামনে এত মাইল আছে।
একটা মাইল পোস্ট যেমন একটা পথের দিশা দেয়, ঠিক গোটা সৃষ্টি আল্লাহর পরিচয় বহন করে, এই জন্য আলম বলা হয়। আলম অর্থ কি? চিহ্ন। আলম অর্থ কি? নিদর্শন। চিহ্ন দেখে, মাইল পোস্ট দেখে, মাইল স্টোন দেখে যেরকম পথের দিশা পাওয়া যায়, ঠিক গোটা সৃষ্টি যেহেতু আল্লাহর পরিচয়, আল্লাহর চিহ্ন, আল্লাহর আলামত বহন করে, এ কারণে আলম বলা হয়। এক্ষেত্রে বাদুল আহলি লুগাত কেউ কেউ বলেছেন আল আলামু মা সাওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু সবই আলম। ফাকুল্লু মা সাওয়া আল্লাহি মিন সামাওয়াতিন ওয়া আরদিন ওয়া ইনসিন ওয়া জিন্নিন ওয়া মালাইকাতিন ফাহুয়া আলম। সুতরাং আল্লাহ ছাড়া যা কিছু আছে, হোক সে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন, ফেরেশতা, সবকিছুই হচ্ছে আলম, মানে এক একটা জগৎ। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে আলম অর্থ যখন আল্লাহ ছাড়া সবকিছু এক বাক্যে বুঝছে আলম মানে আল্লাহ ছাড়া যা কিছু সব, তাহলে এটা বহু বচন কেন আনলো? আলামিন এটা মুফরাদ, একক না বহু বচন। তো এটা আমরা বলবো যে আসলে আল আলম ফিল আসল ইসমু জিনসিন মুফরাদুন ইয়াদুল্লু আলা মজমুআতিন। আলম হচ্ছে একটা ইসমে জিন্স মুফরাদ, মানে একটা জাতকে বোঝায়। আলম একটা জাত, এক জাতীয় অনেক জিনিসকে বুঝাবে। তাহলে মুফরাদ এটা একক, একক শব্দ, এক বচন, তবে একটা জাতের অনেক জিনিসকে শামিল অন্তর্ভুক্ত করে। এখন এটাকে আলামিন বহুবচন কেন আনা হলো? আলামিন বহুবচন আনা হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে আলামিন আমরা একটু আগেই বলেছি, আলাম অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া যাবতীয় কিছুকে আলামিন বলা হয়। তাহলে আবার এটা আলম বলা হয়, তাহলে আলম বলতেই তো সবকিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আলামিন বহুবচন আনার কি প্রয়োজন? আমরা এটা বলবো যে হ্যাঁ, আলামিনটা জমে মুজাক্কারে সালেম, এটা জমা বহুবচন। তো জমা কেন আনা হলো? হ্যাঁ, আমরা এটা দেখবো। جاء بصيغة الجمع للدلالة على التعدد والتنوع والكثرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রব্বিল আলামিন ব্যবহার করেছেন, কারণ হচ্ছে এই সৃষ্টির বহুমাত্রিকতা রয়েছে, বৈচিত্র্য আলাদা রয়েছে, প্রাচুর্য প্রকাশের জন্য। সুতরাং ফাল আলাম লাইসা নওআন ওয়াহিদান, আলাম শুধু এক ধরনের নয়, বাল আওয়ালিম মুতাআদ্দিদা মুখতালিফা, বরং বহু ভিন্ন ভিন্ন জগতের সমষ্টি হলো আওয়ালেম, আলামিন। এর মধ্যে আছে মিনহা আলামুল ইনস, আলামুল জিন, আলামুল মালাইকা, আলামুল হাইওয়ানাত, ও আলামুল নাবাতাত, ও আলামুল জামাদাত। মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতাদের জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, এরকম বহু জগৎ আছে। এই কারণে বিভিন্ন প্রকারের দিকে লক্ষ্য করে আলামিন বহুবচন আনা হয়েছে। যদিও এক আলম দ্বারাই আল্লাহ ছাড়া সবকিছুকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আলামিন বহুবচন আনা হয়েছে এজন্য যে সৃষ্টির মধ্যে বহু ধরন আছে, বহু প্রকার আছে, এই কারণে বহু জগৎকে বোঝাবার জন্য বহু বচন আনা হয়েছে। এখান থেকে একটা বিজ্ঞানের সূত্র খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা এখন বলেন যে জগৎ কি শুধু একটা না অনেকগুলো? এই বহুমাত্রিক জগৎ, এর তো ধারণা কোরআনে বহু আগের থেকে দেওয়া আছে। আলামিন শব্দের মাধ্যমে কোরআন সমস্ত বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিয়েছে যে আলাম শুধু একটা নয়, আলামিন বহুমাত্রিক জগতের সূচনা করেছেন আল্লাহ কোরআনের শুরুতেই। সুতরাং বিজ্ঞানীরা যত বিজ্ঞানী গবেষণা করবে, ওই ফল যেমন, উপকারী ফল যেমন যত পাকে, তত তার ডালগুলো নিচে চলে আসে। বড়ই গাছ বলেন, আপেল, আঙ্গুর বলেন, যত দামি ফল আছে, এগুলোর ফলগুলো যত বড় হয়, পাকে, অত তার ডালগুলো ভারে নিচে নত হয়ে যায়। পক্ষান্তরে তুলা গাছের ফল দেখবেন, যত পাকে তত হালকা হয়, একসময় মাথা ফেটে যায়, উড়ে বাতাসে অস্তিত্বহীন হয়ে যায়। ঠিক যে সকল বিজ্ঞানীরা মূলত সত্যিকার অর্থে সত্যকে সন্ধান করে, সত্যকে বোঝার চেষ্টা করে, তারা আস্তে করে কোরআনের কাছে নত হয়ে যায়। আর পক্ষান্তরে যে সমস্ত বাংলাদেশের একটা ফালতু নাস্তিক, এরা মনে করে আল্লাহকে পাইলাম না, এই তো চন্দ্রে গেলাম, এই অমুক জায়গায় গেলাম, ওই মঙ্গল গ্রহে গেলাম। হিন্দুরা যাকে বলে ভগবান, মুসলিমরা যাকে বলে আল্লাহ, আর খ্রিস্টান যাকে বলে কি ঈশ্বর, কই তার তো দেখা পেলাম না। আরে বেটা, তুই গেছো কতটুকু? 2 মিনিটের রাস্তা গিয়ে তারপরে মহা সৃষ্টির মহাস্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছ। এই কারণেই বুঝতে হবে যে আলাম বহুমাত্রিক জগতের ধারণা এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু পূর্বেই দিয়েছেন। হ্যাঁ, লিকুল্লি কারনিন মিনান নাসি আলাম ফাকুল্লু জিলিন ইউসাম্মা আলামান। কোন কোন মুফাসসিরিন বলেছেন, ক্বালা বা'দুল মুফাসসিরিন
লিকুল্লি কারনিন মিনান নাসি আলাম ফাকুল্লু জিলিন ইউসাম্মা আলামান, যে মানুষের প্রত্যেক যুগ ও প্রজন্মকেও একটি জগৎ বলা হয়, আলম বলা হয়, অর্থাৎ প্রত্যেক প্রজন্ম একটা আলম। আমাদের যেমন জেনজি, এরকম ভাবে দেখা যাবে এটা একটা আলম, এই জেনজি জগৎ। হ্যাঁ, এরকম কি আছে বুড়ো জগৎ, এরকম জাহিলিয়াতের যুগ, বিভিন্ন ভাগ করা হয়। কেউ কেউ বলেছেন অকাল আখারুন আল মুরাদ বিল আলামিন কুল্লু মা ইয়াকিলু, আলামিন দ্বারা উদ্দেশ্য হলো যারা বুদ্ধি সম্পন্ন সৃষ্টি তাদেরকে বোঝানো হয়েছে, আর নির্বুদ্ধদেরকে না, অর্থাৎ যাদের বুদ্ধি নেই তাদেরকে না। কেন? লিআন্না সিগাতাল জামি সালিম তুস্তামালু গালিবান লিল ওকালা, কারণ জামা মুযাক্কারে সালেমটা ব্যবহার করা হয় মূলত বুদ্ধি সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্য। এবারে আমরা আসবো আকীদাগতভাবে জমা কেন আনা হয়েছে। এখানে বহুবচন আকীদাগত তাৎপর্য হচ্ছে ইতিয়ানুল জামি'i ইউশইরু বিউমুমির রুবুবিয়্যাতি ওয়া শুমুলিহা লিকুল্লি মাওজুদিন। আলামিনের মাধ্যমে একটা আকীদাগত বিষয়কে বোঝানো হয়েছে, তা হচ্ছে এই যে আল্লাহর রুবুবিয়্যাত সর্বজনীন ও সর্বব্যাপী, অর্থাৎ সবকিছুর উপরে। ফাহুয়া রব্বু জামিইল আওয়ালিম বিলা ইস্তিসনা। সুতরাং কোন রকম ব্যতিক্রম ছাড়া, ইস্তিসনা ছাড়া, বাট কিন্তু ছাড়া আল্লাহ তাআলা সব সৃষ্টির স্রষ্টা, সব সৃষ্টির মালিক, সব সৃষ্টির বিধানদাতা, সব সৃষ্টির রক্ষাকর্তা। এ কারণেই কোরআনে সূরা আনামের 164 নম্বর আয়াতে বলা হয়েছে কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব? অথচ তিনিই তো সবকিছুর রব, তিনি সবকিছুর রব। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোনো রব তালাশ করার কোনো সুযোগ নেই। এখানে আয়াত তাদুল্লু আলাল উমুমি মুতলাকান, অর্থাৎ সার্বজনীন প্রতিপালকত্ব প্রমাণ করে আয়াতের মাধ্যমে। এরপরে আরেকটি হলো বালাগাত এবং সৌন্দর্যের কারণ, সেটা হচ্ছে এখানে যদি রব্বুল আলম বলতেন তাহলে লাফাহিমা মিনহু আলামুন ওয়াহিদ, একটা জগৎ বোঝা যেত। অথচ জগৎ একটা না, বরং জগৎ হচ্ছে বহুমাত্রিক। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন যাতে ইউফিদুল ইহাতাতা ওয়াস শুমুলা ওয়াল কাসরাতা, যাতে করে রব্বুল আলামিন বলা হয় সর্বব্যাপিতা, সর্বসমষ্টি ও অসংখ্যতার অর্থ প্রকাশ করে। এছাড়া অফি তাযীমুল লিশানির রব্বি সুবহানাহু ওয়া তাআলা ইয রব্বু আওয়ালিম লা তুহসা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা প্রকাশ পায়। তিনি অসংখ্য জগতের প্রতিপালক, অসংখ্য জগতের রব, একটা দুইটা জগতের না। এভাবে আমরা দেখি আলম ইসমুন ইয়াদুল্লু আলা কুল্লি মা সাওয়া আল্লাহ, আলম হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোকে এক কথায় বুঝায় আলম। বহুবচন কেন আনা হচ্ছে? বহুবচন আনা হয়েছে যাতে করে মাখলুকাতের সৃষ্টির প্রাচুর্যতা, বৈচিত্র্য এবং আল্লাহর সার্বজনীন রূপবত্ব বুঝাতে পারে, সে কারণে বহুবচন আনা হয়েছে। এবারে আমরা কিছু জিনিস আলোচনা করব, তা হচ্ছে এই আলম অর্থাৎ আলামত, চিহ্ন। এর মাধ্যমে আমরা আল্লাহকে কিভাবে চিনব? আপনি দেখুন, আমরা আসলে গোটা সৃষ্টিকে যেহেতু দেখতে পাই, ন্যাচারালি দেখি, সেজন্য চিন্তা করি না। আপনি মনে করেন সমুদ্রের পাড় দিয়ে হাঁটছেন, সমুদ্র সৈকতে গেলেন, সেখানে অনেক শামুক, ঝিনুক, অনেক তিমি মাছের ফসিল পড়ে আছে, আপনার কোনো এ নিয়ে মাথা ব্যথা নাই। আপনি মনে করছেন যেগুলো প্রকৃতির অবদান। কিন্তু হঠাৎ দেখলেন একটা ঘড়ি, গোল্ডেন কালারের চকচকা দামি ঘড়ি পড়ে আছে। আপনি কি বুঝবেন যে ওই যে শামুক, ঝিনুক যেরকম সাগরের তল থেকে ভেসে আসছে, এই ঘড়িটাও ভেসে আসছে? না, আপনি এটা বলবেন না। কেন বলবেন না? কারণ কি? এটা আপনার যদি বলাও হয়, আপনি নাস্তিকও হন, আর আপনার বলল যে না, এটা ওই যে শামুক, ঝিনুক যেরকম সাগরের তল থেকে ভেসে এসছে পানি তোড়ে, এরকম এই ঘড়িটাও এরকম সাগরের তল থেকে এসেছে। আমরা বেটা পাগল নাকি? এটা ঘড়ি। ও কেন? এটা অটো আসে নাই কেন? এটা এইজন্য যে আপনি ঘড়িটা যে কারখানায় তৈরি হয় এটা আপনার জানা আছে। আপনি এর সম্পর্কে অবগত। এই কারণে আপনার পিটাইলে আপনি বিশ্বাস করবেন না যে ঘড়িটাও সেই শামুক ঝিনুকের মতো ফিরে এসেছে। ঠিক আপনি যেহেতু এই ঘড়ির কারখানা সম্পর্কে জানা আছে, ঘড়ি কিভাবে সৃষ্টি হয়, ঘড়ি কিভাবে ব্যবহার হয়, এটা আপনার জানা, সেজন্য আপনি এটার একজন কারিগর আছে বলে বিশ্বাস করেন। কিন্তু এই মহাবিশ্বের যে মহা কারখানা আছে, এটারও যে সৃষ্টিকর্তা আছে, এটা আপনি বিশ্বাস করেন না। কি জন্য? কারণ এর সৃষ্টি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এ কারণেই একজন
জাহিলি যুগের একজন কবি কুস ইবনে কায়েস, তিনি বলেছিলেন, যদি এই কথাটা পরবর্তী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফিঈ সাহেব বলেছেন, অনেকেই বলেছেন কথাটা, কিন্তু প্রথম এই কথাটা বক্তা হচ্ছে কুস ইবনে কায়েস, জাহিলি যুগের একজন কবি, তখন ইসলাম আসে নাই। তাকে, সে ছিল সৃষ্টিকর্তা বিশ্বাসী। তো তাকে নাস্তিক কবিরা বলল যে, তুমি যে সৃষ্টিকর্তার কথা বলো তার প্রমাণ কি? তো সে বলল, আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল ফিজাজ ওয়াল বাহরু যাতুল আমওয়াজ ওয়াল আরদু যাতুল ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসির। যে একটা আম ল্যাদ দেখে, গরুর ল্যাদ দেখে বোঝা যায় গরু আছে, ছাগলের ল্যাদ দেখে বোঝা যায় এলাকায় ছাগল আছে, আ হাতির গোবর দেখে বোঝা যায় হাতি আছে। এরকমভাবে পদচিহ্ন দেখে বোঝা যায় পথচারী আছে। তাহলে এই কক্ষপথ বিশিষ্ট আসমান, এই রাস্তা, খাল-বিল, নদী-নালা বিশিষ্ট এই জমিন, আর সেই তুফান, আর সেই মহামূল্যবান কি প্রবল বিশিষ্ট সেই সমুদ্র, কি করে একজন মহা কারিগর, মহাবিজ্ঞানীর পরিচয় বহন করে না? এ কারণেই কোরআন সুন্দর করে বলেছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি সৃষ্টি হয়েছে মিন গায়রি শাইইন, শূন্য থেকে? আম হুমুল খালিকুন, নাকি তারাই সৃষ্টিকর্তা? অর্থাৎ এটা সেই ডিম আগে না মুরগি আগে? যদি বলেন ডিম আগে, তাহলে ডিম আসলো কোত্থেকে? মুরগি ছাড়া ডিম পারলো কে? আর যদি মুরগি আগে, তাহলে ডিম ছাড়া মুরগি আসলো কোত্থেকে? সেই অবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, হ্যাঁ, তারা কি আ শূন্য থেকে সৃষ্টি হয়েছে? অর্থাৎ যদি তারা কোন সৃষ্টিকর্তাকে না মানে, তাহলে তারা আসলো কোত্থেকে? শূন্য থেকে। শূন্য তো কোন কিছুকে সৃষ্টি করতে পারে না। আর নইলে তারা নিজেরা নিজেকে সৃষ্টি করেছে। সেটা কোরআনে বলছে যে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, সূরা তুর এর ৩৫ নম্বর আয়াত। খুবই চমৎকার আয়াত। একজন লোক যদি সত্যিকার অর্থে আল্লাহকে আ বিশ্বাস করতে চায়, স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে চায়, এই আয়াতটা সে গবেষণা করতে পারে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই আয়াতটা, এই সূরা তুরের ৩৫ নম্বর আয়াতটা ইলজামুন আকলিয়ুন কাতিউন বিইসবাতিল খালিক। এটি এমন একটি অখণ্ড যুক্তি যা স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। ফালা ইউমকিনু আন ইউজাদা শাইউ মিন গায়রি সাবাব। কাজেই কোন বস্তু কোন সাবাব ছাড়া, মানে সৃষ্টিকর্তা ছাড়া হতে পারে না। ওয়ালা আন ইয়াখলুকা নাফসাহু, আবার নিজেকে নিজে সৃষ্টি করতেও পারে না। এরপরে আমরা দেখব যে এই যে সুন্দর নিজাম, চন্দ্র যেভাবে চলছে, কোরআন বলছে লাশ-শামসিয়াম আল কামারা কাদ্দা লাশ-শামসিয়াম বাগিলাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করেছেন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ধরা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সকলেই আল্লাহর নির্দেশ মেনে যার যার পথে চলছে। মূলত আ মানুষ এবং জিনের কিছু বিভ্রান্ত অংশ ছাড়া বাকি সব মাখলুক মুসলিম। তারা আল্লাহর হুকুম মেনে চলে, আত্মসমর্পণ করে। এজন্য কোরআনে বলা আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। আসমানে জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে তারা চলছে। চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, আকাশ মুসলিম, বা সমুদ্র মুসলিম, সবাই মুসলিম। মুসলিম বলেই তারা আপনাকে সুনির্দিষ্টভাবে সেবা দিয়ে যাচ্ছে। মুসলিম না হলে আল্লাহর হুকুম অমান্য করলে গন্ডগোল লেগে যেত। সে কারণে কোরআন বলছে, তুমি একটু আসমানের দিকে তাকাও। তুমি দেখো না, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, সূরা মুলকের ৩ নম্বর আয়াত। তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্যতা দেখবে না। এমনিভাবে ইমাম রাজি রাহমাতুল্লাহ এখানে বলছেন, তাফসিরে রাজিতে, আল আ আল ইহকাম ইয়াদুল্লু আলাল কাসদি ওয়াল কাসদু ইয়াদুল্লু আলাল ফাইলিল মুখতার। যে সুশৃঙ্খলতা, এটা প্রমাণ করে উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করা হয়েছে। আর উদ্দেশ্যমূলক সৃষ্টি করা কোনো সচেতন ও স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। অর্থাৎ এই যে সুন্দর নিজাম, এটা প্রমাণ করে যে এটা কোনো হঠাৎ করে দুর্ঘটনা, ওই যে বলে যে মহাবিস্ফোরণ, বিগ ব্যাং, এর কারণে সৃষ্টি হয়েছে। মূলত এটার উত্তর দিলেন কোরআনে, যে দুর্ঘটনার কারণে যদি কোনো কিছু সৃষ্টি হতো, তাহলে সেটা এত সুশৃঙ্খল, এত বিন্যস্ত হয় না। আপনি মনে করুন, দুটো রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো। অনেক লোহা পাওয়া যাবে। কিন্তু এই লোহা নিয়ে কি আপনি গরু জবাই করতে পারবেন? না আপেল কাটতে পারবেন? না লেবু কাটতে পারবেন? না, পারবেন না। অথচ অনেক লোহা আছে। লেবু কাটতে হলে আপনাকে ছুরি বানাতে হবে। তো ঠিক এরকম আমি বলছি না, বিগ ব্যাংকে অস্বীকার করছি না। কিন্তু আমি বলব এটা,
যদি বিগ বাং এর কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়ে থাকে, তো সেটাও একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে হয়েছে। অর্থাৎ অপরিকল্পিত নয়, বিগ বাং হলেও সেটাও পরিকল্পিতভাবেই হয়েছে এবং পরিকল্পনার মাধ্যমেই সৃষ্টি হয়েছে। ওটাই বলা হয়েছে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখতে পাবে না। আপনি নিজের দিকে লক্ষ্য করুন না। আপনি যদি নাকটা কোন জায়গায় আছে, যদি নাকটা পিছনে থাকতো, খাবারের লোকমা সামনে নিয়ে বলা লাগতো নাকের যে, "নাক সার্টিফাই করো, খাবো কিনা?" অথচ এখন মুখে দেওয়ার সঙ্গে, সঙ্গে নাকে বলে দেয় এটা সুঘ্রাণযুক্ত, এটা বদবু, এটা পচা, এটা দুর্গন্ধ। সেজন্যই আল্লাহ বলছেন, "হাল তারা মিন ফুতুর।" এ কারণে আ ফাসুদফাতু, এই যে যেটা বলা হয় বিগ ব্যাং বলো, দুর্ঘটনা বলো, এর মাধ্যমে কোনো নিজাম সৃষ্টি হয় না। আকস্মিকতা স্থায়ী ও সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা সৃষ্টি করতে পারে না। এরপরে মানুষের ফিতরাত, যদি তার স্বভাবগত যে নেচার আছে, যদি এটা পরিবর্তন বিকৃত না হয়, তাহলে সেই ফিতরাত এটা তার স্রষ্টার পরিচয় বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত।" বুখারী শরীফের ১৩৮৫ ৮৫ নম্বর হাদিস, মুসলিমের ২৬৫৮ নম্বর হাদিস। এখানে বলছেন প্রত্যেক নবজাতককে ফিতরাতের উপরে সৃষ্টি করা হয়। ফিতরাত মানে কি? ফিতরাত মানে হচ্ছে আ ন্যাচারাল, আ স্বভাবজাত। আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত একটা শিশু কোনো পরিবেশে না যায়, ততক্ষণ সে স্রষ্টাকে বিশ্বাস করে। সুতরাং মানুষ দেখবেন বিপদে পড়লে কি করে? এমনি মানুষ যাই করুক, বিপদে পড়লে তখন আল্লাহকেই ডাকে। ওই যে মুতাইব ইবনে আদিকে আ জাহেলী যুগে জিজ্ঞেস করা হয়েছিল যে, "এখন কয়টা আল্লাহর ইবাদত করো?" কয় যে, "৭ টা।" আ কেমনে ৭ টা? ৬ টা জমিনে, ১ টা আসমানে। তখন বলল যে, "আচ্ছা বিপদে পড়লে তখন কাকে ডাকো?" তখন আসমানের যে তাকে ডাকি। কোরআন সেটাই বলছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা আনকাবুতের ৬৫ নম্বর আয়াত। যে মানুষ যখন বিপদে পড়ে তখন আ যেমন ওই নৌ পথে যারা যায়, আমি এটা আমার একটা ছোটবেলার গল্প আমি প্রায় বলে থাকি যে, আমরা একবার ছোটবেলায় আমি যখন ঢাকাতে আসলাম তখন একেবারে ছোট। এখন তো বড়, বড় লঞ্চ তৈরি হয়েছে, বড়, বড় জাহাজ তৈরি হয়েছে। এগুলো পানির ধাক্কায় সহজে নড়াচড়া করে না। কিন্তু তখন ছিল কাঠবড়ি লঞ্চ। দোতলা লঞ্চে আসতাম বরগুনা থেকে ঢাকা। সেই বিকেল ৫ টায় উঠতাম। পরের দিন বিকেল ৫ টায় এসে ঢাকায় নামতাম। তো ওই সময় দেখা যেত যে তুফান শুরু হলে এই কাপড় কাচে যেরকম, এরকম লঞ্চগুলো ওঠা-নামা করত। ডুবে যেত। প্রায় লঞ্চ ডুবি হতো। তো এরকম এক সময় দেখা গেল যে লঞ্চ এরকমভাবে তুফানে পড়ে যাচ্ছে। তো সবাই আ আল্লাহ বিল্লাহ করা শুরু করলো। পুরো জিকির আজগার শুরু হয়ে গেল। আমি তো ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি। বলে, "হুজুর সবাই আজান দেন, আজান দেন, আজান দেন।" আজান দেওয়া শুরু করে, "বই না দিলে মার খাবো এখন।" এই সময় একজন হিন্দু সেও ডাকতে শুরু করলো, "ভগবান, ভগবান, ভগবান, রাম, রাম, রাম।" আর তো মুসলমান যারা খেপে গেল, ওরে মারা শুরু করলো। "এই বেটা রাম, রাম বলি, এমনি মরতেছি বিপদে, আবার রাম, রাম ডাকিস?" তো বলে, "কি করব?" ভাই বল আল্লাহ। তখন দেখলাম হিন্দুটাও বলে, "লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ।" তখন বুঝলাম এই আয়াতটা, যে এখন এইটা বুঝতেছি যে কোরআনে ঠিকই বলেছে, "ফাইদা রাকিবু ফিল ফুলকি", যখন তারা নৌকায় আরোহণ করে, জাহাজে চড়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে একেবারে খালেস একনিষ্ঠভাবে ডাকতে থাকে। তখন অন্য সব দেব-দেবী, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগালা, দুর্গালা সব ভুলে যায়। শুধু একজনকেই স্মরণ করে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে আল্লাহকে স্মরণ করা। এরপরে আমরা যদি নিজের ভিতরে চিন্তা করি তাহলে আল্লাহর পরিচয় পাবো। সূরায়ে জারিয়াত ২১ নম্বরে বলা আছে, "অফি আনফুসিকুম আফালা তুবসিরুন", তোমাদের নিজেদের মধ্যে তোমাদের রবের পরিচয় আছে, তুমি কি চিন্তা করছো না? তোমাদের নাকটা কোন জায়গায় দিল, চোখ দুটো কেমন দিল, চোখ দুটোর উপরে ২ টা হাড্ডি দিয়েছে, যাতে করে আবার টাক-টুক খাইলে চোখটা নষ্ট না হয়ে যায়। টাক খাইলে তোমার কপালে লাগুক, তবুও যেন চোখে না লাগে। বাহ! আপনি দেখবেন হাতের এই অংশটা এত ডলবেন, কালা হবে না। অথচ অন্য জায়গায় এরকম ডলতাছে, ঘষতে থাকেন, দেখবেন যে কালো হয়ে গেছে কয়েকদিন পর। এই কি যে অবস্থাটা! এইটা বলছেন আ যে অফি আনফুসিকুম, তোমার ভিতরে তুমি এখন কম্পিউটার ব্যবহার করো। তোমার একটা সিপিইউ আছে, একটা কি আছে ওটাকে কি বলে? ভিতরে একটা মানুষের মধ্যে দেখা যায় সবকিছু আছে। একটা হার্ডওয়্যার আছে, একটা সফটওয়্যার আছে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা হার্ডওয়্যার দিয়েছেন, সফটওয়্যার দিয়েছেন। একটু চিন্তা করে বের করো না সবগুলো। তবে পেয়ে যাবে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে মানুষের দেহটাও একটা বড় পরিচয়, আল্লাহর একটা পরিচয় বহন করে। কেউ আছে কলবুন ইয়ানবাদ, আকলুন ইউফাক্কির, জাহাজুন মুতাকামিল বিলা খালাল, অর্থাৎ হৃদয় স্পন্দিত হয়, মস্তিষ্ক চিন্তা করে, সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গ নিখুঁতভাবে কাজ করে। এটা কি আল্লাহর পরিচয় বহন করে না? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিফতাহু দারিস সাআদা কিতাবে, "তাফাক্কারুল আবদ
তাফাক্কুরুল আবদি ফি নাফসিহি মিন আযামিল আদিল্লাতি আলা রাব্বিহি। নিজের সত্তা নিয়ে চিন্তা করা আল্লাহর প্রমাণ উপলব্ধির অন্যতম শ্রেষ্ঠ উপায়। একজন লোক নিজেকে নিয়ে চিন্তা করলে সে আল্লাহর পরিচয় খুব সহজে পেয়ে যায়। একজন মানুষ চিন্তা করে যে আমার হাতটা কেমন, পাগুলো কেমন, আমার নাকটা কেমন, আমার চোখ দুটো কেমন, কোন জায়গায় স্থাপন করেছে, কান দুটো কেমন স্থাপন করেছে, উল্টোপাল্টা করলে কেমন হতো। হ্যাঁ? তো এটাই আল্লাহ তাআলার পরিচয় বহন করে। এরপরে আমরা সালাফদের কিছু কথা নকল করব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যেটা আগে বলেছিলাম যে ওই যে যে একটা আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আসারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতুল আবরাজ ওয়াল আরদু যাতুল ফিজাজ আলা তাদুল্লু আলাল লতীফিল খবীর। এটা বাইহাকিতে আসছে মানাকিব শাফির ভিতরে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন যে কুল্লু মা ফিল ওয়ুজুদি দালিলুন আলা ওয়াহদানিল্লাহি তাআলা। সবকিছুই আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে। সুতরাং আমরা মনে রাখতে হবে আমাদেরকে যে কেউ বলতেছে যে কি বিগ ব্যাং এর কারণে, কেউ বলতেছে যে এই অমুকভাবে সৃষ্টি হয়েছে, প্রকৃতির দান। না, এগুলো না। এটা মনে রাখতে হবে ফানাকুলু আল আলামু বাহরুন মিনাল আয়াত ওয়াল কাউনু কিতাবুন মাফতুহুন ওয়াস সামাউ সাতরুম মিন সুতুরিল কুদরাত ওয়াল আরদু সাফহাতুন মিন সাফহাতিল হিকমা ওয়া নাফসুকা আযামু শাওয়াহিদ আলা রাব্বিক। এই বিশ্ব নিদর্শনের মহাসাগর, এই মহাবিশ্ব এক উন্মুক্ত গ্রন্থ, এই আকাশ ক্ষমতার পংক্তি, পৃথিবী প্রজ্ঞার পৃষ্ঠা, আর তোমার নিজ সত্তাই তোমার রবের সর্বশ্রেষ্ঠ সাক্ষী। আমি আবার বলছি, আল আলামু বাহরুম মিনাল আয়াত ওয়াল কাউনু কিতাবুন মাফতুহুন ওয়াস সামাউ সাতরুন মিন সুতুরিল কুদরাহ ওয়াল আরদু সাফহাতুন মিন সাফহাতিল হিকমা ওয়া নাফসুকা আযামু শাহিদিন আলা রাব্বিক। এই বিশ্ব নিদর্শনের মহাসাগর, এই মহাবিশ্ব এক উন্মুক্ত গ্রন্থ, এই আকাশ ক্ষমতার পংক্তি, এই পৃথিবী প্রজ্ঞার পৃষ্ঠা, আর তোমার নিজের সত্তা তোমার রবের সর্বশ্রেষ্ঠ সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রব্বুল আলামিন পর আলোচনা করলাম, আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম আয়াতের তাফসীর এখানেই সংক্ষিপ্ত শেষ করলাম। আগামীকাল যদি আল্লাহ তৌফিক দান করেন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন এর উপরে আলোচনা হবে। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ব্যাপকভাবে অন্য ভাইদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলবো, যাতে করে এই তাফসীরুল কোরআনের মহা এই জ্ঞানের সমুদ্রে এসে যেন সকলে উপকৃত হতে পারে, কোরআন থেকে ফায়দা নিতে পারে। সাথে সাথে আমি আরেকটি বিষয় বলে দেব, শুনুন ভাইদেরকে আমি বলবো, আমি আমার কারাগার থেকে বের হওয়ার পর থেকে আপনারা জানেন একটা আমূল নীতিগত পরিবর্তন আমি নিয়েছি। তা হচ্ছে আমি এখন কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা, ব্যক্তির বিরুদ্ধে কথা বলা থেকে নিজেকে বিরত রাখি। এখন আমি মৌলিকভাবে ইসলামের মূল আদর্শগুলো, মূল শিক্ষাগুলো এবং তার সঙ্গে সাংঘর্ষিক যে আদর্শগুলো সেগুলো প্রতিহত করি। এটা যার গায়ে পড়ুক। কিন্তু আপনি আমার পুরাতন লেকচার কাট করে নিয়ে কারো বিরুদ্ধে যুক্ত করে দেওয়া, যেমন মনে করুন কেউ হয়তো কবরে কি বলে ফুল দিতে গেল, আপনি সেখানে তার ছবিটা লাগিয়ে দিয়ে আমার লেকচার লাগিয়ে দিলেন, যেটা আমি তার বিরুদ্ধেই বলছি। না ভাই, এগুলোর থেকে আপনি বিরত থাকুন। আপনি যদি সত্যিকার আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আপনার কাজ হবে আমার আদর্শকে, আমার চিন্তা চেতনাকে বুঝা। আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, সমস্ত মানুষকে আল্লাহর সঙ্গে জোড়ার চেষ্টা করি। তু বারায় ওয়াসলে কারদান আমদি, তুমি তো মানুষকে আল্লাহর সঙ্গে জোড়ার জন্য এসেছো, নাই বারায় ফাসলে কারদান আমদি, বিচ্ছিন্ন করার জন্য নয়। সুতরাং আপনি যদি আমার সত্যিকার বন্ধু হয়ে থাকেন, আপনি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে মানুষকে কিভাবে আল্লাহর দিকে জোড়া যায়, বিচ্ছিন্ন করা যায় তা করবেন না। মানুষকে কিভাবে মুমিন বানানো যায় সেই চেষ্টা করবেন। তাকফির কিভাবে করা যায় সেটা খুঁজবেন না। এই কারণে 10 কারণে কাফের, 20 কারণে কাফের, না, এইগুলোর থেকে বিরত থাকেন। মুমিনদেরকে তাকফির করার থেকে দূরে থাকুন। বরং কিভাবে সত্যিকার অর্থে ইসলাহ করা যায়, সংশোধন করা যায়, মানুষকে ইমানের পথে আনা যায়, এই কাজটা আমি করে যাচ্ছি। এই জন্য যারা আমার হিতাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমার পুরাতন লেকচার কাট করে করে কারো বিরুদ্ধে ব্যবহার করবেন না। এটা আপনাদের কাছে আমার জোর অনুরোধ। বরং সকলের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিন, কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে দিন, সিরাতে মুস্তাকিম পৌঁছে দিন। আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজর পাবেন। আপনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল ভাইরা দিনকে সঠিকভাবে বুঝার জন্য এই দার্সে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে কোরআনের এক একজন দায়ী হিসেবে কবুল করেন, আমিন।
মসজিদে নববীর ছাদে বসে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যারা ইফতারি মুহূর্তে কষ্ট করে এই দারসুল কোরআনে অংশগ্রহণ করেছে, রাব্বুল আলামিন তাদের সকলকে তুমি এই মসজিদে নববীতে এসে তোমার নবীরকে সালাম বলা, তোমার ঘরে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করো। এ আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এ আল্লাহ কোরআনের নূর দ্বারা সিনাকে পরিপূর্ণ করে দাও। এ আল্লাহ যেই কাজগুলো তুমি পছন্দ করো সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করো। এ আল্লাহ যেই কাজগুলো তুমি অপছন্দ করো তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।